সমগ্র পৃথিবীর চাইতে যদি জান্নাতে 1 বিঘা জায়গার দাম বেশি হয়, আর আল্লাহ ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়েছেন, তার মানে সমগ্র পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, তাদের সকলের মর্যাদা রাখলেও ওই জান্নাতি ব্যক্তির পায়ের ধুলার সমপরিমাণ মূল্য হবে না, যদিও বা তার শরীর থেকে ঘামের গন্ধ বের হয়। জোরে বলেন ঠিক না বেটে? আপনি মনে করেন টাকা থাকলেই মনে হয় সব হয়েছে, সম্পদ থাকলেই মনে হয় সব হয়েছে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া আছে, যে আমাকে ভয় করে, ওই রিকশাওয়ালা আমার কাছে অনেক বেশি প্রিয় ওই রাষ্ট্রপতির চাইতে যে আমাকে মানে না। চিল্লায় বলেন ঠিক না? ওই জন্য আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর, ঈমানদার হৃদয় নিয়ে যারা আমি আল্লাহর কাছে হাজির হতে পারবে, ওরাই হয়ে যাবে বিজয়ী, বিজয়ী, বিজয়ী। আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্কগুলোকে মজবুত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা জানি পৃথিবীতে কারোর কাছ থেকে কিছু পেতে গেলে তার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হয়, ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে কিছু পেতে চায়, তার সাথে সম্পর্ক ভালো করতে হয়। কোন দেশ যদি অন্য দেশের কাছ থেকে কোনো বেনিফিট নিতে চায়, তাহলে তার সাথে সম্পর্ক উন্নতি করতে হয়। যদি আপনার উপরে আমি অখুশি হয়ে যাই, আপনার উপরে যদি আমি নারাজ হয়ে যাই, তাহলে আমার মাধ্যমে আপনি বেনিফিট পাবেন না, এটাই স্বাভাবিক না? সম্মানিত সুধী, তাহলে আমরা কিছু পেতে গেলে আমরা জানি তাদের সাথে কি করতে হয়? সম্পর্কগুলো মজবুত করতে হয়। তো জাগতিক পৃথিবীতে আপনি যা কিছু পেতে চান, মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটান। যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু পেতে চান, তাহলে আল্লাহর সাথেও সম্পর্কটা উন্নতি ঘটাবার দরকার আছে না নেই? যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে যায়, আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিবেন, কারণ তার কাছে কোনো কিছুর কমতি নেই। শুধুমাত্র সুন্দর একটা সম্পর্ক করে তাকে খুশি করে শুধু নিতে হবে, ঠিক না ঠিক প্রিয় ভাইরা? ওই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আল কলবুন সালিম, বিশুদ্ধ একটা অন্তর লাগবে। কি লাগবে? রোগ মুক্ত অন্তর। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট, আবার ওটা যদি ভালো থাকে পুরা শরীর ভালো। সম্মানিত সুধী, তো এই নষ্ট জিনিসটা ভালো করেই আল্লাহর কাছে যেতে হবে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট একটা জিনিস যদি মানুষের নষ্ট হয়ে যায়, তার পুরা বডিটা নষ্ট হয়ে যায়। আর যদি এই ছোট্ট একটা জিনিসটা মানুষের ভালো হয়ে যায়, পুরা বডিটা তার ভালো হয়। সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, যার কলব সুন্দর তার পুরা শরীর সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ে। আর যার কলব নষ্ট হয়ে গেছে, যার অন্তরকরণ রোগাক্রান্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই রোগাক্রান্ত অন্তর দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না,
তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমাদের কোনো কাজে আসবে না। তবে শোনো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা একটা বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ কলব নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, ওই সকল ব্যক্তিগুলো বিশুদ্ধ অন্তরের জন্য আমি আল্লাহর কাছে উপকৃত হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আল্লাহ শুধু ওই অন্তরটাকে দেখবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অনেক টাকা আছে, এই জন্য কি আপনার মর্যাদা বেশি? জোরে বলেন। আপনার অনেক বড় ব্যবসা আছে, আল্লাহর কাছে কি আপনার এই ব্যবসা অনুযায়ী মর্যাদা বেশি? আপনার সুন্দর একটা চেহারা আছে, এই চেহারা অনুযায়ী কি আপনার আল্লাহর কাছে মর্যাদা বেশি? না। আপনি অনেক বড় পদ পদবী আপনার আছে, এর কারণে কি আল্লাহর কাছে মুক্তি পাবেন? আপনি অনেক বড় একটা রাজনৈতিক দলের নেতা, এখন এই নেতা হওয়ার কারণে কি আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন? না, প্রশ্নই ওঠে না। তাইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমি আল্লাহর কাছে চেহারার কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থ সম্পদের গ্রহণযোগ্যতা নেই, ধন সম্পদের গ্রহণযোগ্যতা নেই, পারিবারিক সক্ষমতার গ্রহণযোগ্যতা নেই, সুন্দর চেহারার গ্রহণযোগ্যতা নেই। তুমি কত বড় নেতা, কত বড় নেত্রী, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করি যারা কেবলমাত্র আমাকে ভয় করেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। আতকাকুম, যার তাকওয়া আছে, যে আমাকে ভয় করেছে, যে আমাকে নামাজে ভয় করেছে, রোজায় ভয় করেছে, হজে ভয় করেছে, যাকাতে ভয় করেছে, রাজনীতির মাঠে আমাকে ভয় করেছে, আমি আল্লাহ তাকে আমার কাছে এনে সম্মান দিয়ে দেব। জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আপনার সুন্দর চেহারা আছে, তাকওয়া নেই, কোনো দাম নেই। কার কাছে? জোরে বলেন। তাই তো আল্লাহর কাছে বড় বড় রাজা বাদশারা ঠকে যাবে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতন কালো মানুষ জিতে যাবে। জিতবে না? আমরা মনে করি আমরা পারস্পরিক ভাবে মানুষের সাথে মিলামেশা করি কি জানেন? যার একটু ভালো চাকরি আছে ঠিক আছে, বড় ব্যবসা আছে ঠিক আছে, দেখতে শুনতে মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু ইমানের ভিত্তিতে আমাদের সম্পর্ক হয় না। যারা বলেন ঠিক না ঠিক? তোমার পিছে পিছে আমি ঘুরবো, আমার লাভ কি? আপনি আমি দুনিয়ার স্বার্থ খুঁজি, কিন্তু আল্লাহ বলেছেন একজন আর একজনের বন্ধু হবে শুধুমাত্র ইমানের ভিত্তিতে। ইমান আছে ইমানদারের বন্ধু, ইমান নেই ইমানদারের বন্ধু হতে পারবে না। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, যে জিনিস আমি বোঝাতে চাচ্ছি প্রিয় ভাইরা, এই বিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ তাদেরকেই সফলতা দান করবেন। আলহামদুলিল্লাহ। এখানে টাকা পয়সা, ধন দৌলত, মান মর্যাদা, চেহারা সুরূপ কোনো কাজে আসবে না। তাই তো অনেক সুন্দর সুন্দর মানুষগুলো জাহান্নামে যাচ্ছে, আর কালো কালো মানুষ যাদের সাথে আপনি মিশতেন না, গা দিয়ে ঘাম বের হতো, নামাজে পাশে দাঁড়াতেন না, ওই মানুষগুলো আল্লাহর কাছে বড্ড বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমগ্র পৃথিবীর তুলনায় জান্নাতে এক বিঘত জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন ভাইরা। কতটুকু? পুরা। আপনি আমি জীবনে এত কামাই করি, টেনার বা রাস্তার পাশে 1 টাকাটা জায়গা কিনা সামর্থ্য নেই। আছে না? নেই? যারা বলেন আছে। সারা জীবন কামাই করতেছেন, থাকার জন্য একটা বাড়ি কেনার সামর্থ্য আপনার নেই, একটা ফ্লোর কেনার সামর্থ্য নেই। তার মানে পৃথিবীটা আপনার কাছে এত মূল্য, ঠিক না ঠিক? যদি গুলশানে যান, আপনার স্থাবর অস্থাবর সব বিক্রি করলেও একটা খাট রাখার জায়গার দাম হয়। আছে না? নেই? জোরে বলেন প্রিয় ভাই। বাড়ি ধারাই যান, নেই। আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, আপনারা শহরের মানুষ। এই পৃথিবীটা আপনার কাছে এত মূল্য, এবার বলেন তো আল্লাহর কাছে কতটুকু মূল্য? হ্যাঁ, 1 বিঘা পুরা পৃথিবী তুচ্ছ। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা।
আপনার কাছে পৃথিবীটা কত মূল্য, 2টা কাঠা জায়গার কত মূল্য, কত দাম। এখন এই 2টা কাঠা যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে নিতে যান, কতটুকু? জীবনের কামাই দিয়ে সারা জীবন গোলামি খাটলেও তার দাম হচ্ছে না। এত দাম, এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই সমগ্র পৃথিবীর তুলনায় জান্নাতে 1 বিঘত জায়গার মূল্য অনেক বেশি। আমি আপনাকে যেটা বোঝাতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষে যাকে জান্নাত দিবেন, যার পরে আল্লাহ জাহান্নাম থেকে কাউকে বের করবেন না, জান্নাতে আর কাউকে দেবেন না, সর্বশেষ ব্যক্তি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি অল্প একটু আমল যাদের আছে, এতদিন যাবত যারা জাহান্নাম খেটে আসতেছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে ক্ষমা করে আমি জান্নাত দিয়ে দেব। তাদেরকে বের করো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাদেরকে বের করবেন। সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নামে জ্বলতে 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 হাত্তা একুনু হুমামা, অঙ্গার হয়ে গেছে, জীর্ণ শীর্ণ কালো হয়ে গেছে, জ্বলতে জ্বলতে আর কিছু বাকি নেই। ফেরেশতারা কানের কাছে যেয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন বলেন তো এই ব্যক্তিটা কতটুকু খুশি হইতে পারে? আল্লাহু আকবার। 2 দিন বাদেই আমার ফাঁসির রায় কার্যকর করা হবে, আর আজকে আমাকে রাষ্ট্রপতি বলতেছে যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এই আনন্দ রাখার জায়গা আছে? ওই ব্যক্তি দৌড় দিয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু পারবে না। আখরিজু মিনান নারি হাবওয়া, হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে, কারণ জ্বলতে জ্বলতে দৌড় দিয়ে আসবে, দ্রুত হেঁটে আসবে, এই সক্ষমতা তার আর নেই। কিন্তু মনে আনন্দ, উল্লাস, ঠিক না বে ঠিক? ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের গেটটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে, আর দ্বিতীয় কাউকে জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন না। কারণ এখন যারা আছে তাদের মাঝে অল্প একটু ঈমানের ছিটাফোঁটাও আর নেই। এই ব্যক্তি হামাগুড়ি দিতে দিতে ট্রোলিং করতে করতে জান্নাতের গেটের কাছে যাবেন। ফেরেশতারা বলবে দাঁড়াও, ঢোকা যাবে না। কেমন? তোমার শারীরিক যে কন্ডিশন, এই অবস্থায় জান্নাতে প্রবেশ করা যাবে না। আপনি যদি এখন 5 স্টার হোটেলে যান লুঙ্গি পরে, তবে স্যার আন্তরিকভাবে দুঃখিত, আপনি একটু ড্রেসটা চেঞ্জ করে আসেন, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ? যদিও বা লুঙ্গি তো অনেকেই পরে, মানে লুঙ্গিটা তাদের একটা, জি ওনারা পরেন। এমন অনেক আলেম আছেন শত শত দেশ ঘোরে লুঙ্গি পরেই ঘোরে, এটা তাদের একটা। কিন্তু এই লুঙ্গিটা যদি ছেঁড়া হয়, ফাটা হয়, ময়লা হয়, একদিকে জ্বলে গেছে আর একদিকে পুড়ে গেছে, তো ওই ব্যক্তি তো জাহান্নাম থেকে গেছে, চলতে চলতে শেষ। ফেরেশতারা বলবেন, ওই যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে তুমি একটু ডুব দিয়ে আসো, গোসল দিয়ে আসো। ওই ব্যক্তি যখন হামাগুড়ি দিতে দিতে ওই কূপের মধ্যে যে নেমে মাথা ডুব দিয়ে মাথা উঠা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে জান্নাতি যুবকের মতো সুঠামো দেহের অধিকারী বানিয়ে দিবে। এখন জান্নাতের গেটের কাছে আসবে, ফেরেশতারা বলল এখন ঠিক আছে, আসেন, এখন ঠিক আছে। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে দেখবে জান্নাতের বিল্ডিং গুলো বুক হয়ে গেছে। এটা কার বিল্ডিং? অমুকের। এটা কার? অমুকের। এটা কার? অমুকের। খুঁজবে, আল্লাহ বলবে আল্লাহ জান্নাত তো বুক হয়ে গেছে। কই হয়নি, খোঁজো। খুঁজতে থাকবে, পাবে না। দ্বিতীয়বার আল্লাহকে বলবে আল্লাহ পাই না তো, আছে, খোঁজো। দ্বিতীয়বার খুঁজতে খুঁজতে যখন পাবে না, তৃতীয়বার আবার বলবে আল্লাহ পাই না তো, দিব দিব বলে দিচ্ছ না। আতাসখরুবি আও আতাদহাকুবি ওয়া আনতাল মালিক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দিব দিব বলে দিচ্ছ না, তুমি কি আমার সাথে মজা করছো, মস্করা করছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন এখানে বর্ণনা করছিলেন, তখন তিনি হেসে দিয়েছেন।
আতাসখারু বি আও আতাদহাকু বি ওয়া আনতাল মালিক, তুমি মালিক, তুমি রাজা দিরা, তুমি ক্ষমতার মালিক, তুমি দিব বলে দাও, দিব বলে দাও না এমনটা হয় না। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আপনার প্রত্যেকটা ওয়াদা সত্য। আল্লাহ আছে আছে তো বলছেন, পাই না তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুসংবাদ দিবেন, শোনো শোনো শোনো, তোমার জন্য আমি জান্নাতে অল্প একটু জায়গা রেখে দেই নাই। ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যতটুকু জায়গা বরাদ্দ করে রেখেছি, ওই জান্নাতের বিশালতা হবে 10 দুনিয়ার সমান। কখন দিছে? সবার শেষে। কতটুকু? আমার কথা কি বোঝেন প্রিয় ভাইরা? কতটুকু? এবার বলেন তো, এই পৃথিবীর তুলনায় জান্নাতে কতটুকু জায়গার দাম বেশি? হ্যাঁ, এই ব্যক্তি পাইছে কতটুকু? এবার আপনাকে বলি প্রিয় ভাইরা, খেয়াল করে শোনেন, তাহলে বলেন তো, আপনার আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য বেশি নাকি একজন রিকশা চালক ইমানদারের মূল্য বেশি? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীর চাইতে যদি জান্নাতে 1 বিঘত জায়গার দাম বেশি হয়, আর আল্লাহ ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়েছেন, তার মানে সমগ্র পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, তাদের সকলের মর্যাদা রাখলেও ওই জান্নাতি ব্যক্তির পায়ের ধুলার সমপরিমাণ মূল্য হবে না, যদিও বা তার শরীর থেকে ঘামের গন্ধ বের হয়। জোরে বলেন ঠিক না বেটে? আপনি মনে করেন টাকা থাকলেই মনে হয় সব হয়েছে, সম্পদ থাকলেই মনে হয় সব হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া আছে, যে আমাকে ভয় করে, ওই রিকশাওয়ালা আমার কাছে অনেক বেশি প্রিয় ওই রাষ্ট্রপতির চাইতে যে আমাকে মানে না। চিল্লায় বলেন ঠিক না? ওই জন্য আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর, ঈমানদার হৃদয় নিয়ে যারা আমি আল্লাহর কাছে হাজির হতে পারবে, ওরাই হয়ে যাবে বিজয়ী, বিজয়ী, বিজয়ী। আল্লাহু আকবার। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিনটা হবে চূড়ান্ত চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত ফয়সালার দিন, চূড়ান্ত ভাবে সেই দিন রায় ঘোষণা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। যার পরে আর আপিল করার কোনো সুযোগ নেই। বিচারককে? সাক্ষ্যদাতাকে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সাক্ষ্যদাতা। আর বিচারককে? বলছিলাম না একদিন, আমি মনে হয় বলছিলাম কি? সম্মানিত সুধী, বিচারককে? সাক্ষ্যদাতাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি আমাকে একটু কোরআন শোনাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো, এটা কেমন কেমন না? শিক্ষকের সামনে ছাত্র বড্ড দুর্বল, ঠিক না? ঠিক। তারপরেও শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বেশি পছন্দ করি। সাহস যোগালেন, সাহস যোগালেন যেন সে ঘাবড়ে না যায়। আল্লাহু আকবার। শিক্ষক আছে এমন, দেখবেন ছাত্রকে সামনে রেখে, আরে অত থার্ড ক্লাস ছাত্র, কিছুই জানে না, পিছনে বেঞ্চে বসতো, কোনো যোগ্যতাই নেই। এটা কি শিক্ষকের আচরণ? হ্যাঁ, আল্লাহি আল্লাহর কসম, আমি আমার কথা বলি, আজকে আপনাদের মাঝে কথা বলার বদৌলতে ভূমিকা সবচাইতে বেশি আমার একজন শিক্ষক ছিল, যখন দাখিল মাদ্রাসায় পড়তাম। ওই শিক্ষককে সবাই একটু অ্যাবনর্মাল মনে করতো, আস্তাগফিরুল্লাহ। মানে তিনি সাদামাঠা মানুষ, বাচ্চারা তার কাঁধে চড়তেন। শিক্ষকের সাথে মানে খুব ফ্রি ছিলেন, আল্লাহি আল্লাহর কসম। মানে ওনাকে তুলনামূলক একটু কম মূল্যায়ন করতেন, কিন্তু আমার কাছে উনি আকাশ সমান মর্যাদার অধিকারী একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ। উনি জুমা পড়াতেন, আমি মনে করেন সেই জুমায় গেছি,
উনি আমাকে বললেন, রাইহান তুমি আজকে খুতবা দিবা, বলেন তো তখন কেমন লাগে? এমনি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি আমাকে বললেন, রাইহান এই যে খুতবা খুলে দিলাম, তুমি বাংলা তো পড়তে পারো? জি উস্তাদ পারি। এই খুতবা খুলে দিলাম, তুমি এখান থেকে শুধু বাংলা পড়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, ওই যে আমাকে মিম্বারে বসালেন, ওটাই হলো আমার জীবনের যাত্রা শুরু। সেখান থেকে মানুষের সামনে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। মানুষ সামনে অল্প দেখলে আর কথা বের হতে যায় না, যত বেশি হয় তত ভালো লাগে, যত বেশি হয় তত ভালো লাগে। সম্মানিত সুধী, এখন এই শিক্ষক আপনার জীবনের একটা মোড় ঘুরে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? তবে এমন কিছু শিক্ষক আছেন, ওনারা ছাত্রদেরকে মূল্যায়নই করেন না। মানে ছাত্রদেরকে ইন্সপায়ার করতে হয়, যে উৎসাহ উদ্দীপনা, এটা ওনাদের থেকে পাওয়া যায় না। এমন শিক্ষক আছে না প্রিয় ভাইরা? আছে। যাই হোক, আল্লাহ রাসূল তো এমন শিক্ষক নন। তিনি উৎসাহ দিচ্ছেন, ও আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াতকৃত কোরআন শুনতে বড্ড পছন্দ করি। সাহস জোগালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নিসা পড়া শুরু করলেন। কোন সূরা? সূরাতুন নিসা পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করছেন। 41 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন তেলাওয়াত শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছেন, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করছি, আপনি কেন কান্না করছেন? কারণ তো বুঝলাম না। আল্লাহর রাসূল বললেন, শোনো আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে যত জাতিদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সবার মধ্যে একজন না একজন তিনি পথ প্রদর্শক হিসাবে নবী রাসূল পাঠিয়েছেন। আর কিয়ামতের ময়দানে ওই জাতিদের বিরুদ্ধে তাদেরকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন। আর আমি এজন্য কান্না করছি, রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি তথা আমার উম্মতের মধ্যে আমাকেই সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন। আর আমি এজন্য কান্না করছি যে আমার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ওই দিন বিচারক কে? সাক্ষী দিবেন কে? দলের কোনো প্রভাব আছে? টাকার কোনো প্রভাব আছে? আপনার ক্ষমতার কোনো প্রভাব আছে? আর এটা মনে করেন না ওই দিন আল্লাহ রাসূল ঘুরিয়ে পেঁচিয়ে সাক্ষী দিবেন, নয়। আপনি দুনিয়ার বুকে ক্ষমতার জোরে, দাপটের জোরে বিচারকে উল্টে দিতে পারেন, আল্লাহর আদালতে কোনো বিচার উল্টাপাল্টা হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? যা আছে তাই। আল্লাহ বিচারক, আল্লাহ রাসূল সাক্ষী, এটা আপনি মনে রাখিয়েন। সম্মানিত সুধী, বিচারক কে? আল্লাহর রাসূল। আল্লাহ আর সাক্ষ্যদাতা আল্লাহ রাসূল। এখানে কোনো গড়মিল হওয়ার সুযোগ নেই, প্রশ্নই ওঠে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দিন তারাই উপকৃত হবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা একটা পবিত্র হৃদয়, রোগ মুক্ত একটা হৃদয় নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হতে পারবে। তাই তো চেহারা আলারা জাহান্নামে, বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের সামনে কত কোম্পানির মালিক জাহান্নামে যাচ্ছে, আর ওই কোম্পানির পিয়নরা আল্লাহর দয়ায় জান্নাতে যাচ্ছে। আল্লাহর কাছে টাকা পয়সার কোনো হিসাব আছে, দাম আছে? যদি বলেন, ওই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ কিন্তু কাজে আসবে না রাইহান কবির, তোমার সন্তান ছেলে মেয়েরা কাজে আসবে না। সুতরাং অন্তরটাকে পবিত্র করো, কাজে আসবে, কাজে আসবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা।